হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজ আমরা একটা গল্প নিয়ে হাজির হলাম। আজ আমরা করে দেখাবো একটা মেয়ের কাহিনী। ফার্স্ট ও সবসময় প্রতি ক্লাসে ফার্স্ট হয়, কিন্তু আজ দেখি ও কি রেজাল্ট করে। ওর মা তো বলে ফার্স্ট ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে মেরেই ফেলবে। তো দেখি কি হয়েছে ও। বাচ্চারা, আজ তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। তোমরা যারা যারা পাস করেছো আজ আমি তোমাদের বলিব। তো চলো আমার পাশে থাকো। ডিম্পি আমাদের ক্লাসে প্রথম হয়েছে। ডিম্পি উঠে দাঁড়াও। এই যে ম্যাম, আমি 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 ফার্স্ট হয়েছি। এই নাও, তুমি পরীক্ষায় সুখী থাকো। সেকেন্ড হয়েছে রোজা। রোজা কোথায়? এই মেয়েটা আমি উফ, আমি ফার্স্ট হওয়ার দরকার ছিল। মা তোমাকে মেরেই ফেলবে। আমার সবার রেজাল্ট দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমি সেকেন্ড হয়ে গেলাম। ফার্স্ট তো আমি সব সময় থাকতাম। এখন কি হবে? মা আমার দেখি কি করে। এখন আমাকে এটা নিয়ে বাসায় যেতেই হবে। কি মজা! ছুটি। প্রতি ক্লাসে আমি থার্ড হয়ে এসেছি, আজ আমি ফার্স্ট হয়ে দেখালাম। কি মজা! এখন ডিম্পি তো অনেক খুশি, কিন্তু রোজার মাথায় অনেক একটা বড় একটা পাহাড় ভেঙে গিয়েছে, কারণ তার মা অনেক রাগী মানুষ। তো চলো আমরা যাই তাহলে বাসায়। উফ, ভালো লাগে না। মা আমাকে কি করবে কিছু বুঝতে পারছি না। আমার আমার খুবই টেনশন হচ্ছে। মা যদি আমাকে মেরে ফেলে, এখন কি হবে? রোজা তো মুখ পুরো ঘেমে টেমে অবস্থা খুবই খারাপ। এখন দেখি তার মা কি বলে। কি রে, আজ না তোর স্কুলের রেজাল্ট দেওয়া দরকার ছিল? কি রে, রেজাল্টটা দেখি না আজ তুই ফার্স্ট হয়েছিস কি না। আজ আমি তোর খুশির জন্য আজ আমি সবাইকে দাওয়াত দিচ্ছি। চল তাড়াতাড়ি আয়, আমার সাথে একটু হাত মিলাবি। আরে দে, তোর রেজাল্টটা দে। এখন আমি কি করি? মা তো এখন রেজাল্টের জন্য চাচ্ছে। এখন মাকে কি করবো আমি? মা, আমি ফার্স্ট হতে পারিনি, আমি সেকেন্ড হয়েছি। মা, মা আমাকে মাফ করে দাও। মা, আমার সেকেন্ড হয়েছি আমি। দেখি তোর রেজাল্টটা একটু দে আমাকে, তাহলেই তো আমি বুঝতে পারবো। কি, তুই সেকেন্ড হয়েছিস? তোকে না বলেছি ভালো করে পড়াশোনা করবি? তোকে আমি একদিন বলেছি পড়াশোনা একদিন যে অনেক চাপ দিতে হয়, কিন্তু আমি তোকে অনেক চাপ দিচ্ছি, কিন্তু তুই সেকেন্ড কিভাবে হলি? আয়, এখন তোকে বাথরুমে আটকাবো। আয় 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 আয়। না মা, আমার সাথে এরকম কর। আয়, আজ তোর হচ্ছে। তুই আমাকে আমার মান সম্মান সব ডুবিয়ে দিবি। মা, এরকম করো না, আর হবে না আমার সাথে। প্রত্যেকটা দিনই আমি এরকম করি। ফার্স্ট হয়েছি, আজকে সেকেন্ড হতে দাও আমাকে। সেকেন্ড? আজ তুই ফার্স্ট হয়ে আমাকে দেখাবি। তুই কিন্তু আমার মান ইজ্জত সব খেলি। দেখ, আজ তুই বাথরুমে এখানেই থাকবি। তুই যদি কোথাও জায়গায় গিয়েছিস না, আজ আমি তোকে মেরেই ফেলবো। তুই বাথরুমের মধ্যে লক থাকবি। এই যে আমি এখান দিয়ে দাগ দিয়ে দিলাম। যদি তুই কোথাও গিয়েছিস না, নে, তুই এই চেম্বারের মধ্যে থাক। না মা, এরকম করো না আমার সাথে। আমি কিভাবে করে থাকবো? আমি কোনো কথা শুনতে চাই না। আজ তুই এদিকেই থাকবি, তাইলে আজ তোর কাজ শেষ। এই বলে রোজার মা নিচে চলে গেল, আর তার ব্যাগটাও রেখে দিল। মেয়েটা আমার মাথার মধ্যে রাগ দিয়ে ফেলেছে। বলেছি ভালো করে পড়বি, খালি বিলাই 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 ছাড়া বাঁচবে না। বিলাই দিমু নাকি জুতা দিমু?
এই বলে রোজার মা খালি আন্দা কুন্দা কথা বলে খালি নিচে চলে গেল। এখানে দেখি কি টুক টুক টুক। এখন দেখি রোজার মা কি করছে রাত করে, এখনো কি রোজাকে রেখে আর লক করে দিয়েছে বাথরুমের মধ্যে। তো চলো তো দেখি আমরা একটু ফার্স্টে। মাথার মধ্যে রাগ দিয়ে ফেলেছে, আজ আসবে না, ঘুমিয়ে পড়ি, যে ঘুম পেয়েছে। যাই ঘুমিয়ে পড়ি, আজ আজকে ওর কোনো রহিসতেই নেই। এই বলে রোজার মা ঘুমানোর জন্য উপরে চলে গেল। এখন রোজার মা এখন কি আর করবে, রোজার মা উপরে গিয়ে এখন ঘুমাবে, ঘুমানোর জন্য সে উপরে চলে গেল। এখন কি আর হবে, এখন রোজার মা ঘুমিয়ে ধরেছে অনেক। রোজার মা এখানে ঘুমিয়ে পড়ে, আর এখানে রোজা কাঁদতে কাঁদতে শেষ। পরের দিন সকালে কি হয় জানি না, তো আমার পাশে থাকুন, দেখি সকালে কি ঘটে। ওরে বাবা, সকালটি হয়ে গিয়েছে, এখন দেখি উঠবে না। আমি একটা পাক্কা ঘুম দিলাম, এখন কি হয় দেখি। রোজার মা তো এখনো ঘুমায়নি, দেখি। আমি তো মেয়েটাকে বাথরুমে আটকিয়ে রেখেছিলাম, এখন দেখি তো কি হয়েছে। আল্লাহ, মেয়েটাতে আমার লক হয়ে গিয়েছে, এখন আমি কি করিব, মেয়েটা তো অজ্ঞান হয়ে গিয়েছে। ও মা, রোজাতে এখন অজ্ঞান হয়ে গিয়েছে, এখন দেখি কি হয় হাসপাতালে যাওয়ার সময়। হাসপাতালে এখনই যাবে। ডাক্তার মশাই, প্লিজ জলদি করে একটু দেখুন আমার মেয়েটার কি হয়েছে। মেয়েটার অনেক টেনশনে মনে হয় এই অবস্থা হয়ে গিয়েছে। এখন আমার ভালো লাগছে না মেয়েটার চিন্তায়। মেয়েটা অজ্ঞান ছিল বাথরুমের মধ্যে, যেন আমি হাসপাতালে নিয়ে এসেছে পড়েছি। এই হায়, রোজার মা তো অনেক কান্না করছি, আর রোজা তো অজ্ঞানে শেষ। এখন দেখি পার্ট 2 দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এখন আমার অন্য কিছু করব। তো বাই বাই গাইস।